হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল। জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে। আপনাদের সকলকে আমার একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে শুরু করছি। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকে পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজগুহ যোগের শ্লোক নাম্বার 19। तपामो अहं वर्षं निग्रहामिस्रजामि च अमृतं चैव मृत्युश्च সদচ্চায়মর্জুনং। অনুবাদ: হে অর্জুন, আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি আকর্ষণ ও বর্ষণও করি। আমি অমৃত এবং আমি মৃত্যু, জড় ও চেতন উভয়ই আমার মধ্যে স্থিত। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ তার বিবিধ শক্তি, বিদ্যুৎ ও সূর্যের মাধ্যমে তাপ ও আলোক বিকিরণ করেন। গ্রীষ্ম ঋতুতে তিনি বৃষ্টিকে আকাশে ধারণ করে রাখেন। গ্রীষ্ম ঋতুতে তিনি বৃষ্টিকে আকাশে ধারণ করে রাখেন। আবার বর্ষা ঋতুতে তিনি অবিরামভাবে প্রবল বর্ষণ করেন। যে শক্তি আমাদের আয়ুকে পরিবর্ধিত করে আমাদের বাঁচিয়ে রাখে, তাও ভগবান শ্রীকৃষ্ণেরই শক্তি। জীবনের অন্তেও শ্রীকৃষ্ণ মৃত্যুরূপে আমাদের সামনে উপস্থিত হন। ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত বিভিন্ন শক্তির বিশ্লেষণ করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার কাছে জড় ও চেতনের মধ্যে কোনো পার্থক্য নেই। পক্ষান্তরে বলা যেতে পারে যে জড় ও চেতন উভয়ই তার প্রকাশ। তাই কৃষ্ণ ভাবনার অতি উন্নত স্তরে এই রকম পার্থক্য আর থাকে না। এই অবস্থায় প্রতিষ্ঠিত উত্তম অধিকারী তখন সব কিছুতেই কেবল ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পান। যেহেতু জড় ও চেতন উভয়ই শ্রীকৃষ্ণ, তাই সমস্ত জড় উপাদানে সংগঠিত বিশাল বিশ্বরূপও শ্রীকৃষ্ণ। আর মুরলীধর দ্বিভুজ শ্যামসুন্দর রূপে তার যে বৃন্দাবন লীলা, সেটি তার পরমেশ্বর ভগবান স্বরূপের লীলা। হরে কৃষ্ণ রাধে রাধে। শ্লোক নাম্বার 20। ত্রৈবিদ্যাং মাং সমপাং পুতো পাপং যজ্ঞরিষ্টাং স্বর্গতি প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্র সুরেন্দ্রলোকম অশ্নন্তি দিব্যানং দিবি দেবো ভোগানং। অনুবাদ: ত্রিবেদগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা পূর্বক যজ্ঞাবশিষ্ট সোমরস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তারা পুণ্য কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দিব্য স্বর্গ সুখ উপভোগ করেন। তাৎপর্য: ত্রৈবিদ্যাং বলতে সাম,
যজু ও ঋক নামক 3টি বেদকে বোঝায়। যে ব্রাহ্মণ এই 3টি বেদ অধ্যয়ন করেছেন তাকে বলা হয় ত্রিবেদী। এই 3টি বেদ থেকে প্রাপ্ত জ্ঞানের প্রতি অত্যন্ত অনুরক্ত ব্যক্তিরা মনুষ্য সমাজে সম্মান ও প্রতিষ্ঠা লাভ করেন। দুর্ভাগ্যবশত বেদের অনেক বড় বড় পণ্ডিত বৈদিক জ্ঞানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে ঘোষণা করেছেন যে তিনি ত্রিবেদীদের পরম লক্ষ্য। যথার্থ ত্রিবেদী শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হন এবং তার প্রীতি উৎপাদনের জন্য বিশুদ্ধ ভক্তিযোগ নিয়োজিত থাকেন। এই ভক্তিযোগ শুরু হয় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও সেই সঙ্গে কৃষ্ণ তত্ত্ব জানবার প্রচেষ্টা করার মাধ্যমে। দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ কেবল আনুষ্ঠানিকভাবে বেদ অধ্যয়ন করে তারা ইন্দ্র চন্দ্র আদি দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার প্রতি অধিক আগ্রহী হয়। এই প্রকার প্রচেষ্টার দ্বারা এই ধরনের দেবোপাসকেরা নিঃসন্দেহে প্রকৃতির নিকৃষ্ট গুণের দোষ থেকে শুদ্ধ হয়ে স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক আদি উচ্চলোক প্রাপ্ত হয়। এই সমস্ত উচ্চলোকে একবার অধিষ্ঠিত হলে এই জগতের থেকেও লক্ষ লক্ষ গুণ বেশি ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা সম্ভব হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। শ্লোক নাম্বার 21। তে তং ভুক্তং স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি এবং ক্রয়ী ধর্মমূঢ়ং প্রপন্নং গতাগতং কাম কাম লভন্তে। অনুবাদ: তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করার পর পূর্ণ ক্ষয় হলে আবার মর্ত্যলোকে ফিরে আসে। তাই বলছে তারা সেই বিপুল স্বর্গসুখ যখন উপভোগ করে তার আস্তে আস্তে পুণ্যটা ক্ষয় হয়ে যায়, আর পুণ্য যখনই ক্ষয় হয় তখন আবার তারা এই মর্ত্যলোকে এই জরাব্যাধি মৃত্যুচক্রে আবার ফিরে আসেন। এভাবেই ত্রিবেদ ভক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্ম ও মৃত্যু লাভ করে থাকে। আমরা এই গোবিন্দের চরণে একবার যদি যেতে পারি তবে আমাদের এই পুনরায় এই দুঃখময় জগতে ফিরে আসতে হয় না। কিন্তু আমরা যদি এই দুর্ভাগ্যবশত যদি আমরা আদি দেবতা চন্দ্র দেবতা তাদের উপাসক হয়ে তাদের যজ্ঞ লাভ করি তবে আমরা ওই মহলোক, জনলোক, তপলোক বা আদিলোকে উচ্চ হতে পারি। সেখানে কিছুদিন স্বর্গসুখ ভোগ করতে পারি এবং পুণ্য যখন ক্ষয় হয়ে যাবে তখন আবার ওই জন্ম মৃত্যু ব্যাধির করে আবার এই পুনরায় এই জড় জগতে ফিরে আসতে হয়। তাই বলছে একবার যদি আমাদের ভগবানের চরণ আমরা পেতে পারি, একবার ভগবানের ধামে যদি যেতে পারি তবে আমাদের পুনরায় আর এই জগতে আসতে হবে না। বারবার এই মৃত্যু জন্মের চক্রতে আমাদের ঘুরপাক খেতে হবে না। স্বর্গলোক উন্নতি হবার ফলে দীর্ঘ জীবন ও ইন্দ্রিয় তৃপ্তির উৎকৃষ্ট সুযোগ সুবিধা লাভ করা যায় বটে। স্বর্গলোকে উন্নতি হবার ফলে দীর্ঘ জীবন, ইন্দ্রিয় তৃপ্তি, উৎকৃষ্ট সুযোগ সুবিধা আমরা লাভ করতে পারি, কিন্তু চিরকাল আমরা সেখানে থাকতে পারি না। যখনই আমাদের পূর্ণ কর্মফল শেষ হয়ে যায় তখনই আবার এই মর্ত্যলোকে ফিরে আসতে হয়। তাই বলছে
বেদান্ত সূত্রে নির্দেশিত পূর্ণ জ্ঞানম জন্মদাস্য যত, যে প্রাপ্ত হয়নি, অর্থাৎ যে সর্বকারণের পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানতেই পারেনি, সে মানব জীবনের পরম লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে এবং তাই সে কখনো স্বর্গলোক উন্নত হয়নি। তারপর আবার মর্ত্যলোকে পতিত হয়, ঠিক যেমন নাগরদোলায় বসে উপরে ও নিচে ঘুরপাক খাওয়ার মতো। এর তাৎপর্য এই যে যেখানে সেখানে একবার ফিরে গেলে নিচে আর আসতে হয় না। এই চিন্ময় জগতে উন্নীত না হয়ে সে কেবলমাত্র উচ্চ ও নির্মলোকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। তাই মানুষের উচিত চিন্ময় জগৎ প্রাপ্ত হওয়ার চেষ্টা করা, যার ফলে এই সচিদানন্দময় নিত্য জীবন লাভ করা যায় আর এবং কখনো এই দুঃখময় জড় জগতে ফিরে আসতে হয় না। আর যদি আমরা বিপুল স্বর্গসুখ ভোগ করার পরও আমাদের পুণ্য যখন ক্ষয় হয়ে যায়, তখন আমরা মর্ত্যলোকে ফিরে আসি আদি চন্দ্র অন্য কোনো দেবদেবীর উপাসক হলে। আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণের তার শরণাগত হলেই সেই নির্মলোকে কেবলমাত্র উচ্চ নির্মলোকের জন্ম মৃত্যুর চক্রে আমাদের আর আবর্তিত হয় না। চিন্ময় জগৎ প্রাপ্ত হলে আমাদের সচিদানন্দময় জীবন, নিত্য জীবন আমরা লাভ করতে পারি। তাই এই দুঃখময় জড় জগতে আর আমাদের ফিরে আসতে হয় না। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল।